বেটার ফ্র্যাঞ্চাইজিস না পাওয়া যায়, করবে না, মানে না করারটাই ভালো। আমি এটার সাথে 100% একমত, 100%। যদি প্রয়োজন হয়, আপনারা NCL T20 করলেন না, সারা বাংলাদেশ থেকে 60 জন ক্রিকেটার নিয়ে, মানে আমি জানি না 80 জন ক্রিকেটার নিয়ে 8টা টিম করে প্রয়োজনে, বা 200 প্লেয়ার নিয়ে আপনারা করেন, হোয়াট এভার, আপনারা T20 করেন, জাঁকজমকভাবে করেন। যদি প্রয়োজন হয় ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে যে প্লেয়াররা খেলেন, এবার তার সুপার লিগ হচ্ছে না, প্রয়োজনে টপ 6 টিমস নিয়ে আপনারা T20 টুর্নামেন্ট আয়োজন করেন, জাঁকজমক করে করেন, প্রয়োজনে ওইখানে 2টো করে বিদেশি প্লেয়ার অ্যালাউ করেন। আমি জাস্ট এটা বলতেছি, কারণ এত দায়, এত ডিসপিউট, এত সমালোচনা, এত বিতর্ক দরকার নাই তো। ট্রাই টু মেক শিওর আপনি ভালোভাবে করতে পারছেন, নাহলে দরকার নাই ভাই। এত ধুলা, এত আলোচনা। দেখেন আজকে বাংলাদেশের একটা টেস্ট ম্যাচ যখন আলোচনা আপনারা করছি, আমাদের আলোচনা করার কথা তানজিদ তামিম খেলবেন কিনা, আমাদের আলোচনা করার কথা নাহিদ রানা ফার্স্ট প্লে কয় ওভার করবেন, কিংবা নাহিদ রানা পাকিস্তানে গিয়ে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে যেভাবে গুড়িয়ে দিয়েছিল, নাহিদ রানাকে নিয়ে পাকিস্তানের ওই ভয়টা থাকবে কিনা। শান্তর কাছ থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপে শান্ত বোধহয় টপ 3-4 রান গেটার একজন। আমাদের আলোচনার বিষয়গুলো ছিল এইটা। আমাদের মানে ক্রিকেট সম্পৃক্ত বা ক্রিকেট সংশ্লিষ্ট মানুষ আমরা যারা আছি, ছোট বড় বিভিন্ন রোলে, আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য সারা বছর ক্রিকেট নিয়ে আলোচনায় এই হাবি জাবি নোংরা বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা করতে হয়। বিপিএল অমুক টাকা পায় নাই, নাসুম, মানে আই এম সো সরি, এখন তো প্রিমিয়ার লিগ চলছে, নাসুম আমাকে ডাক দিয়েছে, আমি কাছে গিয়ে নাসুম তখন বললো যে দাদা এই এই ঘটনা, আমার কোনো উত্তর নাই নাসুমের কাছে। ক্রিকেটারদের প্লেয়াররা মানে যে যেভাবে পারছে, মানে যেখানে একটু সাহায্য পাওয়া যায়, যেখানে একটু সহযোগিতা পাওয়া যায়, বাট অ্যাটলিস্ট একটা কমফোর্ট দেওয়ার মতো কথা পাওয়া যায়, এতটাই অসহায় তারা। মালিককে ছিল সিলেটের মালিক, টিভিতে দেখছেন না এই লোক কি কি করছে, সিলেটের মালিক কি ধরনের আচরণ করেছে, কি ধরনের কথাবার্তা বলেছে, কি ধরনের বেশভূষায় এসেছে, আমরা দেখেছি তো, দেখেছি আমরা না, পুরো দেশের মানুষ দেখেছে। যখন নাসুম এসে বলতেছে যে তার সঙ্গে কন্ট্রাক্টের 35 লাখ টাকা বোধহয় এখনো নাসুমকে দেওয়া হয় নাই, বিসিবি এটা কি করবে? এই যে ফ্র্যাঞ্চাইজিগুলো আনা হলো, এই দোষ কার? তামিম ইকবালের না, এই দোষ আমিনুল ইসলাম বুলবুলের। চাচা মামা যারা ছিল তাদেরকে আপনি হাবিজাবি লোকজনকে নিয়ে আসেন, এটা কে আনছে? তামিম ইকবাল আনছে, আমি আনছি, আপনি আনছেন, আমিনুল ইসলাম বুলবুল আনছে, এই দায় তাদের নিতে হবে। সো ওনাদেরকে জবাবদিহির আওতায় আনাটা খুব জরুরি, ইমিডিয়েট। এটা বাংলাদেশ ক্রিকেট সম্পৃক্ত, ধরেন আমরা তো তুচ্ছ মানুষ, আমাদের কথা তো খুব বেশি মূল্য নাই, বা মূল্য নাই ধরে নেন আপনি, কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে আমি অনুরোধ করবো, যদি সুযোগ থাকে আপনার ইলেকশন কবে করবেন না করে আপনাদের ব্যাপার, আপনারা যখন খুশি করেন, আই হ্যাভ নো হেডেক উইথ দ্যাট। কিন্তু এই আমিনুল ইসলাম বুলবুল, নাজমুল আবিদিন ফাহিম, ফারুক আহমেদ, সাখাওয়াত হোসেন, পার্টিকুলার এই 4 জন লোককে বিপিএল, শুধুমাত্র বিপিএল স্পেসিফিক্যালি কোন ফ্র্যাঞ্চাইজিকে কেন দেওয়া হলো, কোন এভিডেন্স বা কোন ব্যাংক গ্যারান্টির এগেনস্টে দেওয়া হলো, কেন চুক্তি হলো না, ফিনান্সিয়াল ডিসপিউটগুলো কেন হলো, এগুলো ডেকে এনে জবাব দিয়ে যাওয়া উচিত, এবং তাদেরকে দেশের মিডিয়ার সামনে ফেস করা উচিত। এই যে পেছনে বলা হয় অত সৎ, 12,000 টাকার বাসায় থাকেন, এরকম গালগল্প করা হয়েছে না? হয়েছে তো। দিন শেষে জানা গেছে তিনি সোনারগাঁ হোটেলে থাকেন। ওনার টাকা কোত্থেকে আসে এটা সম্পর্কেও হয়তো 2 মাস পরে গিয়ে জানবেন। এনিওয়েজ, আমি ওদিকে যাচ্ছি না। এদেরকে এনে এক্সপোজ করা উচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। দিস পিপল আর লাইক দ্যাট। তাদেরকে যারা বলছেন শুদ্ধতার, সততার প্রতিমূর্তি হিসেবে, যারা বিগত বোর্ডের মানুষজনকে সামনে নিয়ে আসছেন, হিরো বানাচ্ছেন, তাদের অ্যাকচুয়ালি কোনো ধারণাই নাই ওনারা কি করছেন। এগুলো এখন এক্সপোজ হওয়াটা জরুরি। এনিওয়েজ, ধরেন